এখানে ক্ষমতার পাওয়ার দেখানোর কোনো সুযোগ নাই। জনগণ 15 বছর অত্যাচার সহ্য করেছে, আর অত্যাচার সহ্য করবে না। অন্যায়কারীর বিরুদ্ধে সোচ্চার হন। এখানে ষড়যন্ত্র চলছে, চলবে। খুব ভালো লাগছে। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন গিয়ে তার কি ওপিনিয়ন, কি তার ফিলিংস কি বাংলাদেশের। আপনি আপনার জায়গায় বলেন, আপনি একটা সাংবাদিক, আপনি কি স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারছেন? আপনি কি পারছেন নিউজ স্বাধীনভাবে দিতে? কেউ পারে নাই। বাংলাদেশের জনগণকে এমনভাবে জিম্মি করা হয়েছে, এমনভাবে টর্চার করা হয়েছে, মানুষ নিঃশ্বাস ফেলার, দম ফেলার সুযোগটা পর্যন্ত পাচ্ছিল না। আজকে 15 বছর পরে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে নিঃশ্বাস ফেলতেছে। বিশ্বাস করেন, আমি আজকে 5 দিন আমার বাসায় যেতে পারিনি। মানুষের উন্মাদনা, মানুষের আনন্দ, মানুষের হাসি, মানুষের কান্না, মানে আনন্দের কান্না। সুতরাং বাংলাদেশের মানুষ আজকে যে স্বাধীনতা পেয়েছে, আমাদেরকে সেই স্বাধীনতাটা উপভোগ করতে হবে। আমরা এই স্বাধীনতা থেকে শিক্ষা নিয়ে এই বাংলাদেশকে একটু সুন্দরভাবে, একটু সমন্বিতভাবে সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। এবং আমরা চাই আগামী দিনে বাংলাদেশ সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের স্বৈরাচার পালিয়ে গেছে, এটা সত্য কথা। শেখ হাসিনা পালাইছে, তার মন্ত্রিসভার সবাই পালাইছে, সিনিয়র নেতৃবৃন্দ পালাইছে, কিন্তু তাদের যে দোসর তারা কিন্তু এখনো অ্যাক্টিভ। তারা বাংলাদেশের সন্ত্রাসের জন্মদাতা হচ্ছে তারা সন্ত্রাসী করছে, মিডিয়ায় বলছে, নাশকতা কারা করতেছে। আপনি এখনো দেখবেন কয়েক জায়গায় যারা ধরা পড়ছে নাশকতা করতে গিয়ে এই কয়েকদিনে সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি গত 15 বছর এত বেশি মামলা খেয়েছি, এত বেশি অত্যাচারিত হয়েছি। আমার পোপা দিয়ার অনেক কর্মী জেল কেটেছে, আমাদের অনেক এখানে আছে নেতা কর্মী, ওরা জেল কেটেছে, অনেকে মারছে, অনেকে এলাকায় থাকতে পারে নাই। কিন্তু আমরা এলাকায় এসে সংগঠন করছি, আমরা পালিয়ে যাই নাই। পালাই কারা বলেন আপনি? যারা অন্যায় করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষের অধিকার হরণ করে, এবং যারা কাপুরুষ, তারাই পালিয়ে যায়। আমরা পালাইনি। এবং আমি মনে করি এই যেগুলো চলতেছে, এগুলো একটা ষড়যন্ত্র। এখনো তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এগুলো আর 2-4 দিনের মধ্যে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি আমার জায়গায় বলি, পুপাদিয়ার সব মন্দিরে মোটামুটি আমি গেছি, কথা বলেছি, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা টিম করে দিছি। উপাধ্যায় কোনো অরাজকতা হলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিব। আমি তো আর আইনের মানুষ না, আমি আইনের সাহায্য নিব, কিন্তু আমরাকে জনগণকে আগে রুখে দাঁড়াতে হবে। জনগণ 15 বছর অত্যাচার সহ্য করেছে, আর অত্যাচার সহ্য করবে না, আর কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না। এখন বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে শিখেছে। বিশেষ করে আমি ছাত্র সমাজকে অনুরোধ করব, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ছিল, সবাই ছিল, সবার ভূমিকা আছে, তবে এটা মূল কৃতিত্ব হচ্ছে ছাত্র সমাজের। সেই ছাত্র সমাজ এই দেশকে চেঞ্জ করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে কয়েকদিন আপনি যদি দেখেন কি সুন্দরভাবে ছেলেরা রং তুলি করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, আপনি রাস্তায় দেখবেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, খুব ভালো লাগছে। কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী না, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই আমরা দেখতে চাই, কারণ দীর্ঘদিন বাংলাদেশে গণতন্ত্র নাই। এই স্বৈরাচার গণতন্ত্রের লেবাস পরে বাংলাদেশকে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করছে স্বৈরাচারী কায়দায়। আমরা চাই ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, বাংলাদেশের গর্বের একজন রূপকার, যিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সুতরাং উনি অর্থনীতিবিদ, উনি একাধারে অনেক কিছু। ওনার এত বেশি যোগ্যতা, এটা ওনাকে নিয়ে বলার যোগ্যতা আমার নাই। সুতরাং উনি বাংলাদেশকে চেঞ্জ করার জন্য যে প্রথম পদক্ষেপ উনি নিবেন। এখন কথা হচ্ছে, উনিও চাই বাংলাদেশ একটা সুন্দরভাবে একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক। এর মাধ্যমে জনগণ যাকে চুজ করবে, যাকে চাই তাকে ক্ষমতায় আনবে। এখানে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, জাতীয় পার্টি যে আসুক, বা নতুন কেউ আসবে, যে আসুক, জনগণের ভোট দেওয়ার অধিকারটা অন্তপক্ষে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। কারণ আপনি সর্বোপরি জনগণের সকল ক্ষমতার উৎস। সবাইকে অনুরোধ করব, প্যানিক খাওয়ার কিছু নাই। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। কেউ অন্যায় করলে অন্যায়কারীকে থানায় সুপর্দ করুন, অন্যায়কারীর বিরুদ্ধে সোচ্চার হন। এখানে ষড়যন্ত্র চলছে, চলবে। আপনারা দেখবেন কয়েকদিনে ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মন্দির পাহারা দিচ্ছে, বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে,
সন্ত্রাসকে রুখে দাঁড়াচ্ছে। তো সুতরাং সবাইকে সম্মিলিতভাবে জনগণকে নিয়ে আমাদেরকে এই জিনিসগুলো থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে এবং সুন্দর একটা আগামী রাষ্ট্র গঠনে আমরা সবাই বদ্ধপরিকর। এখানে ক্ষমতার পাওয়ার দেখানোর কোনো সুযোগ নাই। পাওয়ার যারা দেখাইছে তাদের পালাইতে হয়েছে। সুতরাং আমরা মানুষ হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য আমরা সবাই মিলেমিশে সেটা পালন করব। আমরা এলাকাকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে বোয়ালখালীতে প্রতিষ্ঠিত করব, বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এবং আমাদের দল থেকে বলা হয়েছে কোনো ধরনের নাশকতাকারী, কোনো ধরনের অপকর্ম এবং কোনো ধরনের লুটপাটকারীকে দলে কোনো জায়গা নেই। প্রথম কথা হচ্ছে তারেক রহমানের, আপনার দেশ নায়ক তারেক রহমান তার বক্তব্য স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনার শান্ত থাকুন, আমরা ক্ষমা করে দিই, ক্ষমার চেয়ে বড় কিছু নাই। ক্ষমা করে দিয়েছেন উনি, যেহেতু উনি ক্ষমা করে দিয়েছেন তাহলে আমরা কর্মীরা সেই ওনার আদেশ নির্দেশ মানতে বাধ্য।